কুণাল ঘোষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে দু হাত তুলে আশীর্বাদ করেছে। কি বলবেন বলুন? তৃণমূলের নেতা বিজেপির প্রার্থীর প্রশংসা করছে, অর্জুন সিং যেখান দিয়ে যাচ্ছে সেখান থেকে তৃণমূলের পার্টি অফিসের লোকেরা অর্জুন সিং জিন্দাবাদ বলছে। তৃণমূল মঞ্চ থেকে আওয়াজ উঠছে, অর্জুন সিং জিন্দাবাদ, অর্জুন সিং স্বাগত। आगे एक कथा बोलते लोके सेटा होच्छे अपने मोहल्ले में कुत्ता भी शेर होता है। अभी तो कुत्ता का भी इलाका नहीं रहा। আমরা এই যা দেখতে পাচ্ছি তাতে করে আর কোনো সন্দেহ নেই যে এই রাজ্য থেকে 26 সাল অবধি আমাদের অপেক্ষা করতে হবে না। 24 সালের পরে তৃণমূলকে দুর্বৃত্ত খুঁজে পাওয়া যাবে। দিদিমণি এখন থেকে কাজে গাইতে লেগেছে, বলছে ইভিএম নিয়ে নাকি সব বিজেপির ভোট বেড়ে যাবে। আরে মানুষ ভোট দেবে তবে তো তৃণমূল ভোট পাবে। মানুষ এই রাজ্যে সন্দেশ খালি দেখছে, মানুষ তৃণমূলকে ভোট দেবে। মা বোনেরা প্রতিশোধ নেবেন তো? মা বোনেরা প্রতিশোধ নেবেন তো? সন্দেশ খালি ঘটনার জন্য তৃণমূলকে ভোট দেবে, তৃণমূলকে ভোট পাবে। এই বেকার ছেলে মেয়েদের দেখে বাংলার মানুষকে তৃণমূলকে ভোট দেবে। এই চাকরি চলে দেখে তৃণমূলকে বাংলার মানুষ ভোট দেবে। 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল। এখন যত দোষ কোর্টের দোষ, যত দোষ জজেদের দোষ, আর যত দোষ বিজেপির দোষ। বোঝো? অথচ মুশকিল ব্যাপার, সুপ্রিম কোর্টে যেদিনকে মামলাটা শুনানি হয় পুরোটা আমি শুনেছি। এখন ভিডিও হয়, লাইভ স্ট্রিমিং হয়, শোনা যায়। রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন, একটা বারের জন্য চাকরি হারা যারা ছেলেমেয়েরা আছে তাদের হয়ে কোনো বক্তব্য নেই। একটাই বক্তব্য, সিবিআই একটা নালে আমার গোটা মন্ত্রিসভা জেলে চলে যাবে। এই হচ্ছে সরকারের অবস্থা। আর দিদিমণি কাঁদুনি গেয়ে যাচ্ছে, কুমিরের কান্না কাঁদছেন, সব চাকরি খেয়ে নিল, সব চাকরি খেয়ে নিল। বাংলার মানুষ এই দ্বিচারিতা, এই দুমুখ নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে নির্মূল করবে। এই রাজ্য থেকে তৃণমূল নির্মূল হবে তো? এই রাজ্য থেকে তৃণমূল নির্মূল হবে তো? আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা নরেন্দ্র মোদীর পার্টি, আমরা না খাওয়া না খাওয়া দুর্গার পার্টি। সমস্ত চোরেদের রাস্তায় আমরা ঘুরতে দেব না। চোরেদের একটাই স্থান, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। চোর মানে কে? চোর মানে কে? চোর মানে কে? বাচ্চা বাচ্চা সবাই বলছে চোর মানে মমতা, জেনে গেছে জনতা। বাংলা জুড়ে আওয়াজ উঠেছে, চোর মানে মমতা, জেনে গেছে জনতা। সারা বাংলার মানুষ ঐক্যবদ্ধ, এই চোরেদেরকে আর রাখা যাবে না। এদেরকে রাখলে বাড়ির ঘটি বাটি পর্যন্ত আর রাখা যাবে না। এখন সব ছেড়ে নিয়ে পালিয়ে গেছে। এরা যা শুরু করেছে, মা মাটি মানুষের স্লোগান দিয়ে এরা ক্ষমতায় এসেছে। সন্দেশখালীর মা কাঁদছে, মাটি কয়লা বালি সব লুট হয়ে যাচ্ছে, আর মানুষকে এরা গরু ছাগল ভেবেছে। 24 সালে আমাদের আপনাদের সকলের মৌলিক দায়িত্ব এই চোরেদেরকে ক্ষমতাচ্যুত করা। আপনারা সকলেই জানেন, অর্জুন সিং দীর্ঘদিন ধরে আপনাদের সাথে, আপনাদের পাশে থেকেছেন। এখানে পার্থভৌমিক খুব ভালো মানুষ, খুব ভালো নাটক করে। আমি বলেছি উনি ওটাতেই ক্যারিয়ারটা করুন, কারণ এরপরে আর কিছু হবে না, ওই সমস্ত নাটকবাজি করে খেতে হবে। অলরেডি এক জায়গায় দেখেছি গলায় খোল কীর্তন তঞ্জনী নিয়ে বেরিয়ে পড়ে গেল, খুব ভালো লাগছে। ওটা ওই প্র্যাকটিস করুন। নিজেই জেতার তারা এমএলএশিপ থেকে পদত্যাগ করে নির্বাচন লড়ছে। পার্থভৌমিক এমএলএশিপ থেকে পদত্যাগ করেছে, পার্থভৌমিক এমএলএশিপ থেকে পদত্যাগ করেছে। জানে করলে আমও যাবে, ছাড়াও যাবে, দুটোই যাবে। অলরেডি সন্দেশখালী টু নৈহাটি কানেকশন বলে দিয়েছে। এই এলাকার সকল মানুষকে এই সিদ্ধান্তটা নিতে হবে যে 5 টাকা খরচা করে যাবেন একটা সার্টিফিকেট। এটা এই এলাকার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। দুয়ারে ইডি আসন্ন, দুয়ারে ইডি আসন্ন। পার্থ চট্টোপাধ্যায়কে মনে আছে, বাড়ি থেকে ধরেছিল, বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকা বেরিয়েছিল। অন্তত 50 বার দিদিমণিকে ফোন করেছে, একবারও ফোন ধরেনি। বীরভূমের বাঘ ছিল না, এই পুলিশকে বোম মারুন, মন্ত্রাই হবে। ওই
সিবিআই নিয়ে যাচ্ছে, বাড়ির সামনে দিয়ে একটা লেডি কুকুরও ঘুরে যায়, কেউ পাত্তাই দিল না। সে নাকি বীরভূমের বাঘ। আরেকজন সন্দেশখালীর বাঘ এখন মিউ মিউ করে কাঁদছে। এই সমস্ত বাঘেদের অবস্থা দেখেছেন তো? এই যে আরেকজন আমাদের আছে অতীব ভদ্রলোক, নৈহাটি, সন্দেশখালী টু নৈহাটি কানেকশন অলরেডি এস্টাবলিশ। এলাকার মানুষকে বলবো, যদি একজন মানুষকে চান যিনি জেলের মধ্যে থেকে, আর যদি মনে করেন ভদ্রলোকের মতন একটা ভদ্রলোক এমপি চাই আমাদের, তাহলে অর্জুন সিংকে ভোট দিন। আগামী দিন আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাছে। আর সাথে সাথে বলবো, কংগ্রেস আর সিপিএম বলেছে, এইখানে সিপিএম এর নেতারা গলা শিরা ফুলিয়ে চিৎকার করে যাচ্ছে, বলছে চোর ধরো, জেল ভরো। ওদের কাকা জ্যাঠা সীতারাম ইয়েচুরি ডি রাজারা অভিষেক ব্যানার্জিকে গলায় জড়িয়ে ধরেছে। তৃণমূল সব চোর, তৃণমূল আমাদের মারছে। ওখানে রাহুল গান্ধী ভোর 4টার সময় ঘর খুলে দিচ্ছে, চোরটা ঢুকে যাচ্ছে। এই হচ্ছে এদের অবস্থা। ওদের কাছে কলকাতায় তৃণমূল চোর, দিল্লিতে তৃণমূল সাধু। ওদের কাছে কলকাতায় তৃণমূল চোর, বম্বেতে তৃণমূল সাধু। এই দ্বিচারিতার বিরুদ্ধে দাঁড়িয়ে আর একটা জিনিস জেনে রাখবেন, সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে, তারা স্পষ্টভাবে জেনে রাখুন, বাংলায় একটাই বিকল্প, বাংলায় একটাই বিকল্প। বিকল্পের নাম ভারতীয় জনতা পার্টি, নেতার নাম নরেন্দ্র মোদী। আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে একটাই জিনিস মাথায় রাখতে হবে, 24 সালে যদি আমরা তৃণমূলকে এই রাজ্য থেকে নির্মূল করতে পারি, আমাদের 26 অব্দি অপেক্ষা করতে হবে না। তৃণমূল তাসের ঘরের মতন ভেঙে পড়বে। কয়েকটা নেতা রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, 99% নেতারা জেলে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়, তার গোটা পরিবার, তার গোটা দল জেলে যাবে। এটা আগামী দিনের ভবিতব্য। যেভাবে লুট করেছে, যেভাবে বাংলার মানুষের চোখের জল ফেলেছে, একটাও বৃথা যাবে না। সে খাটের তলায় পয়সা রাখুক, বাথরুমে পয়সা রাখুক, আর বান্ধবীর খাটের তলায় রাখুক, আর ভাইপোর বাড়িতে রাখুক, যাই রাখুক না কেন, কেউ বাঁচাতে পারবে না। তাই সকলকে একটাই অনুরোধ, চোরেদেরকে ভোট না, চোরেদের বিরুদ্ধে ভোট, চোরেদের বিরুদ্ধে জনমত করতে হবে। বাংলার মানুষের স্বার্থে, বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে, সন্দেশখালীর মা বোনেদের স্বার্থে, বেকার ছেলে মেয়েগুলোদের স্বার্থে, যারা দীর্ঘদিন ধরে অনশন অবস্থান করছেন, সেই সমস্ত ছেলে মেয়ে